নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সিভিক ভলেন্টিয়ার কত কী করছে রাজ্যে। আশা করি আপনারা সকলেই জানেন সিভিক ভলেন্টিয়াররা কিন্তু কখনো ভালো কাজ করে, কখনো কিন্তু খুব খারাপ কাজ করে। এবং সিভিক ভলেন্টিয়াররা কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, সিভিক ভলেন্টিয়ারের বেতন, সিভিক ভলেন্টিয়ারের বর্তমানে কাজকর্ম, আশা করি আপনারা সকলেই জানেন। সিভিক ভলেন্টিয়াররা কখনো কখনো কিন্তু লড়ি দাঁড়িয়ে টাকা তোলে, কখনো কখনো কিন্তু লড়ি চালককে মারধর করে, অনেক কিছু কিন্তু সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কিন্তু কথা শোনা যায়। এবং খুব খারাপ কিন্তু রিপোর্ট আসে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। তেমনই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই যে সিভিক ভলেন্টিয়ার, আজকে কিন্তু রাজ্য সরকারের কিন্তু রিকোয়েস্টে, ঠিক আছে, আজ কিন্তু সিভিক ভলেন্টিয়ার বর্তমানে এখন কাজ করছেন, চাকরি করছেন। নাহলে কিন্তু এতদিন কিন্তু সিভিক ভলেন্টিয়ার বাতিল হয়ে যেত। হাইকোর্টে কিন্তু পা ধরে ক্ষমা চেয়েছেন রাজ্য সরকার। তার জন্য কিন্তু আজকে সিভিক ভলেন্টিয়াররা কাজে কর্মরত, নইলে কিন্তু আজকে সিভিক ভলেন্টিয়াররা কাজ করতে পারতো না। এবং সিভিক ভলেন্টিয়ার চাকরি কিন্তু কতদিনই চলে যেত, আশা করি আপনারা সকলেই জানেন। মাদক পাচারের নৈপথ্য কারিগর সিভিক ভলেন্টিয়ার পর্দাফাশ করলো শিলিগুড়ি পুলিশ। তো বিশাল বড় একটা ব্রেকিং আপডেট বন্ধুরা। দেদার মাদক পাচার হচ্ছিল, অথচ কিছুতেই ধরা যাচ্ছিল না। বারবার অভিযোগ থানায় এলেও নাগালের বাইরে চলে যাচ্ছিল পাচারকারী, ধরা পড়ছিল না মাদক। তখনই এই বিষয়ে নিয়ে চিন্তা করতে শুরু করে পুলিশ। বুঝতে পারে পুলিশের ভিতরেই এমন কেউ আছে যে মাদক পাচারকারীদের সাহায্য করছে, তাও আবার গোপনে গোপনে। তখন একটা কোর টিম তৈরি করে সেই কোর টিমে অভিযান নেমে পড়ে মাদক পাচারকারীদের ধরতে। আর তখনই পুলিশের হাতে গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার। পর্দাফাশ হয়ে যায় মাদক পাচারে। এই সিভিক ভলেন্টিয়ারের গোপনে মাদক পাচারকারীদের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের অভিযোগ। বিপুল পরিমাণ মাদক পাচারের সাহায্য করে মোটা টাকা কমিশন নিত এই সিভিক ভলেন্টিয়ার। আর মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হলো সিভিক ভলেন্টিয়ারকে। এই ঘটনায় বিস্তর অবাক হয়ে যায় পুলিশ। তবে সোমবার মাঝরাতে গোপন সূত্রে খবর পেয়ে তার ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নাকশালবাড়ি ব্লকের বেঙ্গাইজোদ এলাকায় অভিযান চালায় এসএসবি। আর সেখানে একটি মোটর বাইকে থাকা দুজনকে আটক করে। পুলিশ সূত্রে খবর, ওই মোটর বাইক আরোহীদের তল্লাশি করতেই বেরিয়ে আসে মাদক মরফিন। তখনই আটক দুই যুবককে নাকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় তারা। পরে দফায় দফায় জেরা করে তথ্য হাতে আসতেই নাকশালবাড়ি থানার পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে। ধৃত যুবকের নাম শ্যামলাল সিং, নাকশালবাড়ির বাসিন্দা। আর একজন সহদেব বর্মন, নাকশালবাড়ি কমলা জ্যোতির বাসিন্দা। দ্বিতীয় এই শ্যামলালই নাকশালবাড়ি থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল, আর রাতের অন্ধকারে মাদক পাচারে হাত লাগাতো। ধৃত দুজনের কাছ থেকে 234 গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরফিন নকশালবাড়ি থেকে ইন্দো নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে পাচার করে দেওয়ার ছক নিচ্ছিল নেপালে, কিন্তু সব বানচাল হয়ে গেল। এই বিষয়ে দার্জিলিং জেলা সুপার প্রবীণ প্রকাশ্য সংবাদ মাধ্যমে বলেন, আমরা একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছি, চেষ্টা করছি মাদক পাচার নির্মূল করতে। সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আইনের পথেই চলবে। চাকরি টোটালি বাতিল করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমে পড়েছে নাকশালবাড়ি থানার পুলিশ।